নমস্কার, আমি রূপালী সাধুখা। আমি আসছি বর্ধমানের মেমারি থেকে। আজকে আমি করে দেখাবো তালের ক্ষীর। তাল ক্ষীর সবাই সবসময় করতে পারে, খেতে সবাই খুব ভালোবাসে। এই সময় তালটা খুব ওঠে, তালের বিভিন্ন রকম জিনিস হয়। চলুন দেখি আজকে তাল ক্ষীর কীভাবে বানাই। লাগছে কাজু বাদাম, ঘি, গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ বা ঘরের গরুর দুধও হলেও হবে, চালের গুঁড়ি, চিনি গুঁড়ো, তাল তো মাস্ট, তাল তো লাগবেই, আর লাগছে নারকেল কোড়া। আমরা প্রথমে ইন্ডাকশানটা অন করে নিই। এবার আমি কড়াইয়ে একটু জল দিচ্ছি, এই 2 কাপ মতন জল দিলেই হবে, কারণ গুঁড়ো দুধ জলে, সাদা প্লেন জলে যদি আমরা গুলি তাহলে সেটা দলা বেঁধে যায়। তাই আমি জলটাকে হালকা কুসুম গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে এসছে, আমি কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি এতে অ্যাড করছি গুঁড়ো দুধ। আমি এখানে নিয়েছি 2 কাপ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি যেন দলা পেকে না যায়। এসছে, এবার একটু আমি বাড়িয়ে দিই। এবার ওভেনটা নিভিয়ে দিন, বন্ধ করে দিন। তারপর আমি একে একে অ্যাড করুন। চালের গুঁড়ি 1 চামচ, চিনি দিন 2 চামচ মতো, তালটা আমি ভালো করে ছেঁকে নিয়ে তারপর চিনি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে এসেছি। এটার আপনি দিয়ে দিন 2 চামচ মতো, আর একটু দিতে পারেন, আপনাদের স্বাদ বা পরিমাণ মতন আপনারা সেরকম দেবেন। আর দেব আমি নারকেল কোড়া। নারকেল কোড়াও দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার ওভেনটা আমি অন করে নিলাম এবং কমিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণটাই লো ফ্লেমে করতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিন সম্পূর্ণ জিনিসটা। তালটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিন। তারপর ওভেনটাকে আমি বন্ধ করে দিয়ে দেখুন কেমন একটু ঘন টাইপের হয়ে এসেছে। এবার যেই ঘন হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করব কাজু বাদাম বাটা। আবার এটাকে আমি মেশাতে থাকবো। এটা মেশানো হয়ে গেলে আমি আরেকবার ওভেনটা অন করে নিই, কমিয়ে নেবে। সবসময় কিন্তু লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলেই কিন্তু ধরে যাবার ভয়। কোনো জিনিস ধরে গেলে তার পোড়া গন্ধ বেরোলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে কি হবে, এটা খেতে খুব সুস্বাদু হবে এবং দলা পাকবে না। এবার হয়ে এসছে, দেখুন একটা সুন্দর গন্ধ পাবেন। এটা এই অবস্থাতে আপনারা নামিয়ে নেবেন। এবার আস্তে আস্তে কড়াই থেকে এটা বোলের ভেতর তুলে নিন। এটা লুচি, পরোটা বা গরমের দিনে ফ্রিজে রেখে শুধু মুখেও খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কুচনো কাজু বাদাম, আর সাজানোর জন্য দিয়ে দিচ্ছি আমি কিছু গোলাপের পাপড়ি। তৈরি হয়ে গেল আপনাদের প্রিয় তালের ক্ষীর। এটা করতে খুব সহজ এবং খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায়, খেতে খুব সুস্বাদু। আপনারা বাড়িতে করবেন আর অবশ্যই জানাবেন। হ্যাংলা হেসেলের পেজে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, নমস্কার।